সিরাজগঞ্জের শাহজাদপুরের এডিপি প্রকল্পের আওতায় উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল ব্যাগ বিতরণ কর্মসূচির ব্যাগ বিতরণ না করে অসৎ উদ্দেশ্যে মজুদ করে রাখার অভিযোগ উঠেছে উপজেলা এলজিইডি প্রকৌশলী AHM কামরুল হাসান রনির বিরুদ্ধে। জানা যায়, শাহজাদপুর উপজেলার বিভিন্ন গ্রামে দরিদ্রদের মাঝে 2023-24 অর্থ বছরে সেলাই মেশিন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল ব্যাগ বিতরণের লক্ষ্যে উল্লাপাড়ার ঠিকাদার মোহাম্মদ ফয়সাল কাদের রুমিকে এ দায়িত্ব দেওয়া হয়। প্রকল্পের প্রাক্কলিত মূল্য ছিল 4,20,000 টাকা। প্রকল্পের 30টি সেলাই মেশিন নির্দিষ্ট সময়ের পর গত বছর বিতরণ করা হয়েছে। তবে স্কুল ব্যাগগুলো বিতরণ না করে এখন পর্যন্ত অভিযুক্ত প্রকৌশলী AHM কামরুল হাসান রনি মজুদ করে রেখেছেন। তালিকা সংশোধন করার জন্য নিয়ে গেছিল। এ বিষয়ে তাকে জিজ্ঞেস করলে তিনি প্রথমে সাংবাদিকদের এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। পরবর্তীতে অসত্য তথ্য দিয়ে জানান যে প্রাথমিক শিক্ষা অফিসার তালিকা দিতে দেরি করায় ব্যাগগুলো বিতরণ করা যায়নি। কারণ এগুলো প্রাইমারি স্কুলে সাধারণত আমরা বিতরণ করি না, কারণ ওখানে প্রকল্পের SO সার্ভেয়ার আলমগীর হোসেন জানান, মৌখিকভাবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার SM শাহাদাত হোসেনকে জানানো হয়েছিল বিষয়টি। অপরদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার SM শাহাদাত হোসেন জানান, এটা জানা নাই, এ ব্যাপারে আমি কোনো চিঠিপত্র পাই নাই। বিষয়টি জানাজানি হলে বুধবার বিকেল 3:30টার দিকে প্রকল্পের SO সার্ভেয়ার আলমগীর হোসেনের অফিস কক্ষ থেকে 2টি এবং ট্রাঙ্কে তালাবদ্ধ অবস্থায় আরও 81টি ব্যাগ জব্দ করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার SM শাহাদাত হোসেনের নিকট হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান। এ সময় তিনি সাংবাদিকদের জানান, গত অর্থ বছরই ব্যাগগুলো বিতরণ করার কথা ছিল, কেন তা হয়নি বিষয়টি তিনি জানেন না। এ বিষয়ে তিনি প্রকৌশলী AHM কামরুল হাসান রনির সাথে যোগাযোগ করার পরামর্শ দেন।